বেস্ট ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করলাম, আর তারপর বুঝতেই তো পারছেন বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। যেহেতু বেকার ছেলে বিয়ে করেছি, আবার যদি চাকরি বাকরি করে টাকাওয়ালা ছেলে বিয়ে করতাম তাহলে হয়তো মেনে নিত, যদি স্টাবলিশ হতো। দুজনের হাত ধরে সোজা রাস্তায় হাঁটতে শুরু করলাম, আর তারপর চিন্তা করছিলাম থাকার জন্য একটা রুম খোঁজা দরকার। রুম খোঁজার জন্য হাঁটতে হাঁটতে চিন্তা করলাম যেই বাসায় থাকবো সেই বাসার জন্য তো ভাড়া জোগাড় করতে হবে, আর তা না হলে তো বাড়িওয়ালা আমাদেরকে ঘাট ধরে বের করে দেবে। গলাটা অনেক শুকিয়ে গিয়েছে, আর তারপর আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটা ডাব কিনে দাও। ডাব কিনতে গিয়ে ডাবওয়ালার সাথে দেখলাম অনেকক্ষণ কথা বলছিল। মাত্র একটা ডাব কিনেছে, তবে আধা ঘন্টা যাবত তার সাথে কথা বললো। তারপর জিজ্ঞাসা করলাম আচ্ছা কি কথা বললা, আধা ঘন্টা যাবত কথা বললে আমাকে এখানে দাঁড়িয়ে রেখে। ডাবওয়ালা ভাইকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই, আপনি যে ডাব বিক্রি করেন আপনার মাসে কত টাকা ইনকাম হয়? ডাবওয়ালা বলল মাসে 15,000 টাকার মতো ইনকাম হয়, তবে সে সারাদিন বিক্রি করে না, শুধুমাত্র সন্ধ্যার টাইমে বিক্রি করে। সন্ধ্যার টাইমে বিভিন্ন হাসপাতালের সামনে সে বসে থাকে। তখন আমার হাজবেন্ড বলল আপনি সারাদিন কেন কাজ করেন না? সে বলল আমি সারাদিন ডিউটি করি, মানে একটা জব করি, আর পাশাপাশি এই ডাবটা বিক্রি করি, এতে করে আমার ভালো আয় হয়। তারপর আমার হাজবেন্ড নাকি সেই ডাবওয়ালা ভাইকে বলল যে আপনি যেহেতু সারা দিন চালান না, আধা বেলা আমাকে ভ্যান গাড়িটা দিতে পারবেন, আমি একটা ছোট ব্যবসা করতে চাই। তারপর আমাদের বিয়ের ব্যাপারটাও তাকে খুলে বলল। বিক্রেতার নাম্বার, সবকিছু, ঠিকানা সবকিছু সুন্দরভাবে নিয়ে আসলো ফোনে সেভ করে। তারপরে সে আমাকে এসে এই কথাগুলো বলতেছিল। তখন আমি বললাম আচ্ছা তুমি যে ব্যবসা করতে চাচ্ছ, ডাব বিক্রি করো আর যাই বিক্রি করো, ওই ভ্যানটার যে ভাড়া ওইটা তো দিতে হবে, এটা তো তোমাকে প্রতিদিন 100 টাকা ভাড়া দিতে হবে, সেটা কোথায় পাবে? আর যা বিক্রি করবে সেজন্য তুমি পুঁজি কোথায় পাবে? আমাদের হাতে তো কোনো টাকা নেই। তারপর আমি আমার দুলাভাইকে ফোন দিলাম। তখন আমার দুলাভাইকে ফোন দিয়ে বললাম আমাদেরকে কিছু টাকা দিয়ে হেল্প করো। আমাদের বিয়ের ব্যাপারটাও তাকে খুলে বললাম। আমার দুলাভাই অনেক খুশি হলো বিয়ের ব্যাপারটা শুনে। তখন আমার দুলাভাই বলল তুমি যেভাবেই বিয়ে করো না কেন, তুমি আমার শালী হিসাবে আমার কাছ থেকে একটা গিফট পাও, আর সেই গিফট হিসাবে আমি তোমাকে কিছু টাকা হেল্প করতেছি। হেল্প বলবো না, সরি, এটা আমি তোমাকে গিফট করতেছি, এটা তোমার আমাকে আর কখনোই দিতে হবে না। আর তারপর দুলাভাই আমাদেরকে 10,000 টাকা বিকাশ করলো। বিকাশ নাম্বার তো অবশ্যই দিয়েছি। তারপরের আনন্দটা যদি আপনারা কেউ চোখে দেখতেন, এত খুশি হয়েছিলাম, 10,000 টাকা না যেন 10 লক্ষ টাকা পেয়েছি। যেহেতু ওই লোকটা ডাব বিক্রি করে, তার কাছ থেকে ডাবের ধারণাটাই ভালো নেওয়া গিয়েছে। তারপর সে ডাব কিনে কোথা থেকে সে নিয়ে এসে বিক্রি করে, কোথায় ভালো বিক্রি হয় সবকিছু তাকে ডিটেলস বললো। আর তারপর আমার হাজবেন্ড ওই ডাবটাই বিক্রি করা শুরু করলো। তারপর একটা রুম নিয়ে আমরা কিছুদিন থাকার পর চিন্তা করলাম ডাব বিক্রি করে হয়তো আমরা কোনো রকমে খেয়ে পরে বাঁচতে পারবো, কিন্তু ভালো ব্যবসা করার জন্য তেমন পুঁজি আমাদের হাতে ছিল না। তারপর আমরা দুজনে মিলে চিন্তা করলাম আমি যেহেতু বাসায় বসে থাকি, তো আমিও একটা জব করব। যদিও আমার হাজবেন্ড রাজি ছিল না, কারণ পালিয়ে বিয়ে করেছি, তার মাথায় যদি শুনতে পারে তাদের মেয়েকে দিয়ে সে চাকরি করাচ্ছে, এতে তার মানিজ্যত নষ্ট হয়ে যাবে। তারপর আমি বললাম মানিজ্যতের কথা পরে বলো, কেউ আমাদেরকে এমনিও ফোন দেয় না, অমনিও খবর নেয় না। আমরা যদি 6 মাস চাকরি করি, তারপর যদি আমাদের ভাগ্যটা ঘুরে যায়, তাহলে দেখা যাবে তারা আরো বেশি খুশি হবে। আর তারপর আমি একটা ছোটখাটো চাকরি নেই, আর সেই চাকরির বেতন ছিল মাত্র 10,000 টাকা। আমার চাকরির সম্পূর্ণ টাকাটা আমার হাজবেন্ডের হাতে দিতাম, আর সে ওই টাকাটা দিয়ে ব্যবসাটাকে আরো বড় করে। আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা অনেক বড় হয়েছে, আমরা এখন মাসে 1 লাখ টাকা ইনকাম করি। গল্পটা আমার বেস্ট ফ্রেন্ডের ছিল, ভালোবেসে বিয়ে। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন অনেক ভালো থাকতে পারে।